আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞাসা করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বলল, তোমার এখানে 40,000 টাকা কেন? তুমি তো বেতন পাও 60,000 টাকা। আমি তখন বললাম, হ্যাঁ 20,000 টাকা আমার কাছেই রয়েছে। 10,000 টাকা আমার হাত খরচের জন্য, আর বাদ বাকি 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি। তখন আমার হাজবেন্ড একটু বিরক্তি সুর নিয়েই বলল, বিয়ের পর কোনো মা বাবা থাকে, আর বিয়ের পর মা বাবা কিন্তু পর হয়ে যায়। এই কথা বলাতে আমার মা বাবার জন্য যে আমি আমার কাছে 10,000 টাকা রেখেছিলাম, সেই টাকাটা আমি আমার স্বামীকে গিয়ে দিয়ে দিলাম। তারপর আমার স্বামী বলে উঠলো, আর তোমার হাত খরচের জন্য টাকা লাগবে? তোমার হাত খরচের সকল টাকাই তো আমি দেই, যাতায়াত ভাড়া আমি দেই, তোমার কসমেটিক্স যা লাগে তাও আমি দেই, তাহলে তোমার আবার কিসের খরচ? এই কথা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা উঠিয়ে রেখেছিলাম, সেই টাকাটাও আমি আমার স্বামীর হাতে তুলে দিলাম। পরদিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হয়ে পড়লাম। আর যাওয়ার আগে আমি একটা লিস্ট ধরিয়ে দিলাম যে আমার এই মাসে কি কি লাগবে। আমি আমার যাতায়াত খরচা থেকে অনেক টাকাই বাঁচিয়ে রাখতাম। বর্তমানে ভালোই টাকা হয়েছে, তো চিন্তা করেছিলাম এই টাকা দিয়ে আমি দুটো শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ, অফিস থেকে বের হয়ে আমি মার্কেট থেকে একই রকম সুন্দর দেখে দুইটা শাড়ি কিনে বাসায় চলে আসি। তারপর আমি আমার শাশুড়ি রুমে গেলাম। আমার শাশুড়ি দেখে বলল, কি ব্যাপার, একই রকম একই কালারের একই শাড়ি দুইটা? আমি তখন বললাম, মা আমি দুজনের জন্য একই রকম শাড়ি কিনেছি, একটা হচ্ছে আপনার জন্য, একটা হচ্ছে আমার আম্মার জন্য। তখন আমার শাশুড়িও বলে উঠলো, বিয়ের পর এত মা করছো কেন? বিয়ের পর কোনো মা বাবা থাকে না, আর যদি তুমি এত বাপের বাড়ি করো তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে, এটা মনে রেখো। শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পরে আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। চিন্তা করলাম, আসলেই কি বিয়ের পরে মেয়েদের বাবা মার প্রতি কোনো দায়িত্ব থাকে না? তারা কি চাইলেও কিছু মা বাবাকে দিতে পারে না? তো যাই হোক, এইসব বিষয় ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো। তার হাতে দামি সুন্দর একটা শাড়ি। আর তা আমি জিজ্ঞেস করলাম, মা এটা আপনাকে কে দিয়েছে? আমার শাশুড়ি মা বলে উঠলো, তার মেয়ে জামাই নাকি তাকে এই শাড়িটা গিফট করেছে। তারপর আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, এটা যদি আপনাকে গিফট করা হয়ে থাকে তাহলে আপনি কেন নিয়েছেন? আপনি কি জানেন না বিয়ের পরে একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না? এটা তো এখন আপনার মেয়ে অসুখে থাকবে, ঝামেলা হবে। এই কথা শোনার পরে আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কি বা বলবে, তার তো আর বলার কিছুই। তারপরের দিন সকালে আমরা একসাথে বসে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে হুট করে দেখলাম আমার বাবা চলে আসলো। বাবা আমাকে ডেকে বলল, কিরে মা, তুই কেমন আছিস? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য তোর বাসায় এসেছি। আমার তো অনেক বয়স হয়েছে, আর তোর মারও অনেক বয়স হয়েছে, তাই চিন্তা করলাম যে আমার তো সয় সম্পত্তি যা আছে তা তোকে দিয়ে দিব, আর বাঁচবই বা কতদিন মা বল? তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপর তুই আমাদের সাথে যাবি। আর হ্যাঁ, অবশ্যই তুই তো জামাইকেও সাথে নিবি। তখন আমি সবার সামনে বলে দিলাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও যাবে না। তখন আমার বাবা একটু কষ্ট পেয়ে বলল, কেন মা, কি হয়েছে? তখন আমি বললাম, বাবা তেমন কিছুই হয়নি, কিন্তু তুমি কি জানো না বাবা, একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়ের কোনো বাবা মা থাকে না। তাহলে তো তোমরা আমার পর, আর তোমরা যদি আমার পরই হও তাহলে তোমাদের কাছ থেকে কেন আমি কোনো জিনিস, আর এইসব জিনিস আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি, আমার শ্বশুর শাশুড়িও তাই বলে, তাই আমি তোমাদের কাছ থেকে কোনো জিনিসই নিব না বাবা, নিতে পারবো না। আর এই কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে, তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। ঠিক এরকম একটা পোস্ট আমি না সেদিন অনলাইনে দেখেছি, দেখে খুব খারাপ লাগলো, তাই আমি আপনাদের সাথেও সবার সাথে এটা শেয়ার করলাম। সত্যি বলতে কিছু শাশুড়ির না নিজের মেয়ের বেলা 16 আনা আর অন্যের মেয়ের বেলা 0।